গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 9:10। তো এইমাত্র ঘাট থেকে এলাম। বাবা, আমি চশমা পরে চলো কিছু দেখতে পাচ্ছি না, পুরো ঝাপসা দেখছি। চশমাটা পুরো মানে ইয়ে হয়ে গেছে, ওই ঝাপসা মতো দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। দেখো, তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা সবাই আশা করছি আমার পাশে আছো আর পাশে থাকবে। তো মানে ভাবলাম যে সকাল সকাল মানে একরকম তো কাচাকুচি হয়ে গেছে এক ধাপ, আবারও ওলি ওঠার পরে যেগুলো টুকটাক করেছে ওগুলো ঘাটে গিয়ে কাচাকুচি করে ঝটপট চলে যাচ্ছে। কারণ এর পরে যে এক্সট্রিম লেভেলের রোদটা ঘাটে লাগবে, সেই রোদে আমি যেতে চাই না। কারণ আমার গায়ে বড় বড় ফোসকা ফেলার কোনো ইচ্ছাটুকু নেই। মানে ঠিক এই রকম বড় বড় ফোসকা পড়বে যদি ঘাটে গিয়ে আমি অতক্ষণ থেকে কাচাকুচি করতে থাকি। তো যাবো ঘাটে, যদি কোনো কাজ থাকে টুক করে যাওয়া আর আসা, এরকম করতে হবে। নয়তো এইরকম বড় বড় লেভেলের ফোসকা গলায় মুখে টুকে পড়ে যাবে। এত প্রচণ্ড রোদ লাগে ঘাটটাতে, আর এত প্রচণ্ড গরম হয়ে যায় ঘাটটা। ঘাটের জল মানে অত বড় পুকুরটার জলটা পর্যন্ত মানে মানে গরম হয়ে যায় 12টা না বাজতে বাজতে। তো হচ্ছে যে কালকে হচ্ছে ভোগ বেরোবে, আজকেও হরিনাম হবে। তো চলো সারাটা দিন সাথে থাকো, এই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা যেটা তো বলাই হয়নি, আমাদের পুচকুসোনা কী করেছে কালকে সারাত্রি খালি উঠে পড়ছে, ঘুমাচ্ছে, মানে ঠিকঠাকভাবে ঘুমায়নি, ঠিক আছে। তো এখন একটু ঘুমিয়েছে। তো এখন মা পুচকু দুজনেই ঘুমাচ্ছে। কারণ এখন বুঝতেই পারছো, জাস্ট 5 দিন, আজকে মনে হয় 5 দিন। তো চলো সাথে থাকো। একটু পরে অলিকে, কি হলো মা? অলির অবস্থা দেখবে, অলি দেখো সোরা, এই দেখো, বস বস বস, এখানটা বস না, তোকে দেখাচ্ছি। দেখো মাথাটা এইদিকে ঘোরা, এই দেখো, দেখতে পাচ্ছ ঘামটা? দেখতে পাচ্ছ? এই দেখো হাতে ফাতে দেখো, এই দেখো এই লেভেলের ঘামছে, তাও ওর দৌড়াদৌড়ি যায়নি, পুরো ভিজে গেছে গেঞ্জিটা। ছেলের বাবা, ছেলের ঘরে ছেলে হবে, মেয়ের ঘরে খোকা হবে, বুঝবে আমার মন চাই বেঁচে থাকো সোনা জাদু মাহুরি। সবই বসো না এসে, এটা ওদিকে করে দিন মা, এটা ওদিকে করে দিন। খুব সুন্দর হয়েছে। যা থালা করে চাল চাল দাও, তারপরে বলবো কে কি করে না করে, কার মেয়ে হয়েছে না হয়েছে পরে বলবো। যাও, আমার বলার দিন হয়েছে, আমি বলবো না আজকে। পেটে ছিল তোমার, হয়ে গেছে এখন আমার। এই যে স্নান টান ছেড়ে এইমাত্র এলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই যে মাসি এসেছিলেন না, সেজন্য। ওনারা মানে কত টাকা নিল, আর মানে কি জোর জবরদস্তি বাবা। আমার বাবার বাড়িতে হোলির বেলা নিয়েছিল, আর ডিগ্রি বেলাও এত জোর জবরদস্তি। আচ্ছা, আমি খেয়ে নিই, তারপর ওপরে গিয়ে তোমাদেরকে গল্পটা বলবো। আজকে রান্না বলতে চলো দেখে নাও। আলু চোখা, ঢ্যাঁড়স, এই যে বড়ির ঝাল, আর এখানে হচ্ছে আমের চাটনি। তো এই আলু চোখা বলতে এই এমনি লঙ্কা তেল মেখে একটু আলু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, গিয়ে ওপরে গল্পটা বলছি তোমাদের কী কী কাণ্ড হলো। আর এই যে বাজে হচ্ছে 1:10। চলো। এখানে উঠবে কেন? এখানে তুমি কাজ করছি, তুমি কি করবে উঠে? এই যে এখন বিকেলবেলা উঠে অলির জন্য খাবার বানাবো সন্ধ্যার, সেজন্য এখন এই যে দুধটা জাল দিতে বসিয়েছি। আর ঘড়িতে বাজে হচ্ছে 5টা। একে আমি বাইরে খেলতে নিয়ে যাব এখন, কিন্তু তার আগে ভাবলাম দুধটা জাল দিই। তো এখন আমি দুধ জাল দিচ্ছি, আর ইনি বলছেন ইনি এখানে উঠবেন। তো তোমরাই বলো, একে কি গ্যাসের এখানে তোরা ঠিক? অনেক কষ্ট করে এখন বুঝিয়ে বাজিয়ে রাত্রিবেলাটা কোনো রকমে আমি করি ওকে ঘরে রেখে, কিন্তু কিছুতে শুনতে চায় না। সেই রান্নাঘরে এসে ঘুরঘুর করবে আমার কাছে, রুটি করার সময়, তরকারি করার সময়, আর ঘুরঘুর করবে।
কি গো কি করছো এটা তুমি? চামচ নিয়ে আর পাটাকে দেখো না তুলে দিয়েছে, বাসন রাখার জায়গায় পাটা তুলে দিয়েছে উঠবে বলে। তো বিকালবেলা একটু বেরোবো, বাড়িতে যাবো, মানে ওকে নিয়েই যাবো আর কি, খেলবে একটুখানি। কিন্তু এই সন্ধ্যাবেলা হয়ে যায় তো আসতে, আবার এসে যে ছানাটা করবো গরম থাকবে পুরো, আর গরম ছাড়া তো খাওয়া নিতে নেই বলে সব, মানে মায়েরা সব বলে। তো সেই জন্য ছানাটা করে রেখে যাবো, আর তার মাঝখানে এনে যাবো। ঠিক আছে চলো, ওকে সামনে নিয়ে, ওই জন্য আমি রান্নাঘরে এলে আমি আর ক্যামেরা অন করতে পারি না এই জ্বালাতে। নিয়ে পড়েছিলাম আর কোনো রকম কোনো ভিডিও তো করিনি, কারণ কেন বলো তা 1 2 3 স্টার্ট বলবো তখন আমি না সেই দুপুরটা এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদেরকে বলবো বলে যে মাছটা এলো কি হলো না হলো, তো কিছু বলার হলো না, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন অলিকে নিয়ে একটু খেলতে এসেছে, ও একটু খেলুক, তারপর আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা বলবো। দেখো এই যে, এসো আস্তে, পড়ে যাবে পড়ে যাবে, আবার যাও। আসো, অলির খেলার কোনো বন্ধু নাই, সেজন্য ও নিজে নিজেই খেলা করছে। মা জুতোটা পায়ে দিচ্ছে না তো, ওই যে পোকাটা ওখানে মেরেছো, ওই পোকাটা কামড়ে দিক পায়ে, তখন খুব ভালো হবে। পোকাটা তুমি মেরেছো তো জুতো দিয়ে, ওইখানে মেরেছো, জুতোটা তাড়াতাড়ি পায়ে দাও, নাহলে পোকাটা কিন্তু এক্ষুনি বেঁচে গিয়ে তোমায় কামড়িয়ে দেবে। যাও যাও যাও, জুতোটা পায়ে দাও। ওই তো তো ইস, ই বাবা, তাতে জুতো পর, তাতে জুতো পর, জুতো পর, জুতো পর, জুতো এখানে খুলে রেখে জুতো পরো, জুতো পরো। তুই যে আমারি সাথে রাজারি খান, এই পায়ে পড়ো। না বা পরি সেজেছি এই যে। তো তোমাদেরকে বলেছিলাম না যে আজকে হচ্ছে হাজব্যান্ডের একটা কালী পুজো বাড়ি আছে, তো এখন এসেছে, এই জাস্ট ফ্রেশ হলো একটু, ওই যে রেডি হয়েছে, তো এখন বেরোবে। একটু দেখেই কেমন সেজেছ, এই যে জাস্ট নর্মাল একটা জামা আর একটা এই গরমে আর কি পরবে, এই হাফ স্লিভস, এই ওইখানে রুমাল আছে, হাফ স্লিভসের এই জামাটা ছিল, এটাই পরলো। এই যে দাদা আরও দুজনে যাবে। এই যে একটু কিনতে লাগিয়ে স্টাইল করেছি, এইমাত্র ওপরে এলাম, তো এই যে একটু আগে জাস্ট ওপরে এসেছি, এসে একদম ফ্রেশ হয়েছি, কারণ পুরো গা হাত পা ধুয়েছি, কারণ এত প্রচণ্ড গরম চটচট করছিল গা হাত পা। ওলিকে পুরো ফ্রেশ করিয়েছি, করিয়ে ওকে একদম এই যে একদম ড্রেস আর পরিয়ে দিয়েছি, আর আমিও একদম ফ্রেশ হয়ে গেছি। হয়ে এবার হচ্ছে রাত্রিবেলা খাবার খাবো। এখানে যে খাবার এনে রেখে দিয়েছি, ছানা এনেছি, একটু ছানা, ওলিকে তো সন্ধ্যাবেলা ছানা খাইছিলাম, সেই ছানা একটু রেখেছিলাম খাবো, আর মুড়ি রেখেছি, মুড়ি খাবো আজকে, আলু ভাজা দিয়ে মুড়ি। হাজব্যান্ড বেরিয়ে গেছে, শ্বশুরমশাই চলে গেছেন হরিনাম শুনতে, শাশুড়ি মাও যাবেন হরিনাম শুনতে, তো আমি আর ওলি এখন পুরো বাড়িটাতে একা। আর হচ্ছে ওখানে ওই মানে সমাপিকারা তো রয়েছে, ওটা ওই সাইডটাতে, আমরা এই সাইডটাতে পুরো তো একা। তো সমাপিকার মেয়েকে আজকের হচ্ছে মাসিরা এসেছিলেন নাচাতে, তো সে মানে এক মানে সে দমকা হাওয়া সেটা হচ্ছে এসেছিলো। তো মাসিরা মানে প্রথম থেকে এসেই হুজ্জতি করে, মানে বের করো ডাল বের করো করে, মানে খুব তাড়াহুড়ো করছে, চাল ডাল বের করো, সর্ষে বের করো, এইসব বলছে, ওদের যেটা নিয়ম আর কি। তো আমরাও তাড়াতাড়ি করে সব বের করেছি। এবার হচ্ছে কথা একদম, তারপরে স্বাভাবিকা আমাদের সোনাটাকে নিয়ে এসেছে, সোনাটাকে নিয়ে এসে মাসির কোলে দিয়েছে, মাসি নাচিয়েছে, নাচানোর পরে তখন বলছে এবার টাকার অ্যামাউন্টটা, তো টাকার অ্যামাউন্ট শুনে আমাদের মাথায় হাত, মানে অনেকগুলো টাকা ওনার মানে দাবি করেন, 21,000 টাকা। তো তাই 21,000 তো 21,000 দিতে হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু কিছু করার নেই, ওনারা তো জোর জবরদস্তি করবেনই, তো ওনারা জোর জবরদস্তি করছিলেন। এবার হচ্ছে যে কিন্তু মানে আমাদের পক্ষে সম্ভব না, মানে তো কি করা যাবে, অনেক বোঝানোর চেষ্টা করা হলো, কিছুতে ওনারা বুঝবেন না। ওনারা 21,000 ওনারা কমিয়ে এলেন কি 16,000 বলছেন। এবার 16,000ও সত্যি কথা বলতে কেন ভাই, কেন কেন দেবো 21,000?
16,000 বললেন, 16,000ও কোনোদিনও মানে পসিবল না, মানে হট করে 16,000 টাকা, মানে এটা কোনো মানে সেই মামার বাড়ির আবদার নাকি 21,000 টাকা 16,000 টাকা। যাই হোক, শেষমেশ অনেক তর্ক বিতর্ক হয়ে একটা অ্যামাউন্ট আমরা বললাম যে এটা আমরা দেবো, তো ওনারা কিছুতে রাজি হলেন না। আমরা বলেছিলাম 5,000, তো ওনারা তাতেও রাজি হননি, ওনারা কিছুতেই ছাড়বেন না ওনার। তো শেষমেশ হয়ে যেটা হলো হচ্ছে 10,000। তো মোটামুটি 10,000 টাকা ওনারা নিয়ে গেলেন আমাদের কাছ থেকে। তো মানে মানে সত্যি কথা বলতে অলির বেলা আমি মায়ের দোকানে ছিলাম, মায়ের দোকানে তখন অলির বেলা নিয়েছিল মনে হয় মোটামুটি 3.5 থেকে 4-এর মধ্যে, 2 বছর আগে এটা নিয়েছিল। দিঘির বেলায় 5,000। তো হ্যাঁ, দিঘির বেলায় 5,000। তো কিন্তু এইটা মানে আমার দেখার মধ্যে সবচেয়ে বেশি মানে 10,000। 10,000 টাকাটা কি চারটিখানি কথা বলো। তো আমি বললাম মন খারাপ করে কিছু লাভ নেই, যেটা যাওয়ার গেছে মনে করবে মেয়েকে দিয়েছি, মানে মেয়ের জন্য গেছে, তো ওসব নিয়ে ভাবলে লাভ নেই। তো যেটা গেছে। তো এটাই তোমাদেরকে বলবো, সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেলো, বিকেল থেকে সন্ধ্যা হলো, সারা সন্ধ্যে আজকে সমবেত করেছিলাম, ওখানে গল্প করছিলাম, ওর মেয়েটাকে নিয়ে একটু নাড়াচাড়ি করছিলাম। তো কিউট, পুরো ডল একটা যেন পুরো আমাদের বাড়িতে এসেছে। তো খুবই কিউট, খুব ডল পুরো একদম। তোমাদের যখন দেখাও তোমরা বলবে যে সত্যি আমার কথাটা কিন্তু মিছে, পুরো ডল, ছোট্ট মুখটা একটুখানি পুরো বারবি ডল যেন, ছোট্ট পুতুল একটা। তো যাই হোক, এখন হচ্ছে অলি খেলা করছে। অলি দেখো, একবার দেখো, তোমার খেলাটা দেখাও শোনা, তোমার খেলাটা দেখাও শোনা। এই দেখো, এবিসিডিগুলো আর মানে বক্সে সাজানো যায় না, এবিসিডিগুলো এরকম ছোট ছোট, এর মধ্যে এগুলো ছিল, এই যে এর মধ্যে এখন এবিসিডিগুলো পড়া হয়, ঠিক আছে, বক্সে সাজানো হয় না। তো এই দেখো, এই যে আমার সোনা, আমার পুটকি, তুই আর আমাদের সোনার কিন্তু নাম ঠিক হয়ে গেছে, নামকরণ মানে ঠিক হয়ে গেছে, কি নাম রাখা হবে, ডাক নাম কি, ভালো নাম কি, সবটা ঠিক হয়ে গেছে, সবটা জানাবো কিন্তু নেক্সট ব্লগে। তো তোমরা কিন্তু সাথে থাকো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। তো কত বড় হয়েছে কত ছোট হয়েছে আমি জানি না, মনে হয় ছোটোখাটোই হবে, বেশি বড় মানে ভিডিওটা হয়নি। কষ্ট করে তোমরা তো ভিডিওটা দেখে নিয়েছো, তো একটা করে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। তো টাটা, সবাই কিন্তু সাবধানে থাকবে।